হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে 250 গ্রাম বড়ই বলো চিকুল বলো, যাই হোক নিয়ে এসছি। এই হলো টককুল, এটা হচ্ছে বাজার থেকে কেনা। আর হচ্ছে আমার দেওর এসেছিল ধূপগুড়ির থেকে গাছের পেয়ারা আর গাছের কুল, আমার কাকা শ্বশুরের বাড়ির থেকে। তো আমি ভাইয়ের শরীর খারাপ, আমি গিয়েছিলাম দেখা করতে, দেখো পাখি খেয়ে নিচ্ছে। তো ও নিয়ে এসছে, তো আমার ভাইয়ের বউ দিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুল, প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের এখানে। এই হলো মিষ্টি কুল, খুব টেস্ট, দারুণ টেস্টি। তো মুখে জলে চলে এসছে, বড়ই বা কুল যেটাই বলো ব্যার। এখন আমি সবগুলো ঢেলে নিয়ে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিই। যত নোংরা টোংরা যেগুলো আছে ওগুলো সব বাতিল করে ধুয়ে নিয়ে এসেছি। আমার 3-4 বার ধোয়া হয়ে গেছে ভালো করে কচলে। আর এই যে এখন বোটাগুলো ছাড়ানোর পালা, আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর পেছনগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, কালো কালো আছে, তো যাই হোক পরিষ্কার করে নিই। আর কড়াইয়ের মধ্যে আমি গরম করে কড়াটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর দেব গোটা ধনিয়া আর গোটা মৌরি। যেহেতু আমি আচার বানাবো, মিষ্টি আচার, একটু আলাদা টাইপের, সবাই যেরকম বানাই আমি সেরকম বানাবো না, একটু আলাদা বানাবো। তো তোমরাও দেখো আমি কি টাইপের বানাই। তো টক কার না ভালো লাগে এই সিজনটাই। গরম জল বসিয়ে দিয়েছি, অলরেডি আর মশলাগুলো ভাজা হয়েছে, ঠান্ডা করতে দিই। আর এটা এখন সেদ্ধ করবো, নোংরাগুলো মানে বাকি খারাপগুলো সাইড করে রেখেছি, এখন বয়েল করব। এই আমার অলরেডি বয়েল হয়ে গেছে। আর গুঁড়িয়ে নিয়েছি, একটু দানা দানা রেখেছি মিক্সিতে মশলাগুলো, আর এগুলো অলরেডি ফুটে গেছে। তো একটা আমি হচ্ছে নেট নিয়েছি, আর এই কুল গরম গরম ঢেলে নিচ্ছি। এটা জেলিটা বের করবো, পুরো কুলটা লাগবে না, আমি জেলিটা বের করবো। কুলের থেকে যেই জেলিটা বের হয় সেইটা একটু ইগনোর করো, আমাদের এখানটা পুরো আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে, তো টাইলসের বোধহয় কাজ হচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো। তো ওটা দিয়ে হলো না, খুব গরম। আমি হাতা নিয়েছি আর আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে একটু হাতা দিয়ে নাড়ছি, দেখো কি সুন্দর জেলিটা ফটাফট বেরিয়ে যাচ্ছে। আর কড়া আবার বসিয়ে দিয়েছি, আধা চামচের মতন আমি তেল দিলাম, দেখতেই পেলে যেন একটু চিপকে যেন না যায়। ব্যাস হয়ে গেল আমার তেলটা। এখন হচ্ছে এই জেলিটা, যেটা জেলটা বের করছে, এটা ঢেলে দিলাম, ভালো করে আমি ঢেলে দিই। আর গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, একটু কমিয়ে দিলাম। এখন পুরোটা ঢালা হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে নাড়তে হয় এটা। এখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, এখন লবণ হলুদ দিব, ভালো করে নাড়াচাড়া। দেখো জেলিটা কীরকম হচ্ছে, টেক্সচারটা অনেকক্ষণ থেকে নাড়তে হয় এই সেটা, কুলের আচারটা। এটা হচ্ছে আমার দিদার রেসিপি। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছুটা হলুদের গুঁড়ো, বেশি লাগে না, অল্পই দিলাম হলুদের গুঁড়ো। আর দিব লঙ্কার গুঁড়ো, এই দিয়ে দিলাম। এটা আমার ছোট্টবেলায় আমার দিদা আমাদেরকে বলতে এটা কুলের আচার, আমরা ভাবতাম এটা কুলের আচার না, তারপরে দেখেছিলাম বানাতে। এটা হচ্ছে আমার দিদার রেসিপি। তো এই হলো, জাল দিতে দিতে দেখো কতটা টেনে গেছে। এখন আমি গুড়গুলো গ্রেট করে দিচ্ছি, চিনি দিয়েও করা যায়, আমি হচ্ছে গুড় নিয়ে এসেছি, তো গুড় দিচ্ছি একটু গ্রেট করে করে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। দেখো কিরকম লেগে লেগে যাচ্ছে।
দেখলে কি আরে পড়ে গেল, গায়ে ছিটায় নেই শুধু। যাই হোক, পুরোটা গুড়টা এরকম করেই যাবে বলছিল, তাই চলে গেল। তো দেখো গুড় দিয়াতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। কড়াটা ঘুরিয়ে দিই, দেখো তো দেখো পুরোটাই চেঞ্জ। এখন গুড়ের সেটা একটু পাতলা হয়ে যাচ্ছে, আবার টেনে যাবে। এই দেখো অনেকটাই টেনে গেছে। এটা হচ্ছে আমার মশলা দিয়ে দিলাম, এখন ভাজা মশলাগুলো নাড়াচাড়া করে একটু দিই, নাহলে টেস্ট আসবে না, একটু বেশি করে দিই। টক মিষ্টি ঝাল হচ্ছে। এটা একটু আলাদা টাইপের কুলের আচার। কে কে এরকম টাইপের কুলের আচার খেয়েছো একটু কমেন্টে বলো প্লিজ। এটা একটু আলাদা টাইপের, আমার দিদার রেসিপি, এটা আমার রেসিপি না। তো এই যে হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বোতলে ঢেলে নেব। দেখছো কিরম লাগছে খেতে, লোভনীয়। এটা পরোটা, রুটি, এই যে কাঁচের বাড়ির মধ্যেই ভরে নিচ্ছি। যে হয়ে গেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ প্লিজ, একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।